তাহলে আসন্ন সরস্বতী পুজোর যাবতীয় দায় দায়িত্ব কাকে দিচ্ছেন স্যার? চুমকিকে নাকি আমাদের বিজ্ঞানী স্যারকে? আমি দায়িত্ব নিতে ভয় পাই না, বুঝলেন ম্যাডাম? যার দায়িত্ব পাই না কেন একদম নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করি। সেটা তো আমি জানি চুমকি। বলছি কি, কাজের কথাটা সেরে নিলে হয় না? এরপরে যদি দক্ষ যোগ্য লাগে খুব মুশকিল হবে, আলোচনার একদম খেই হারিয়ে যাবে। আপনি কি আমার আর চুমকির ঝগড়াকে কেন্দ্র করে কিছু বললেন? শুনুন, ভুলে যাবেন না, আমি কিন্তু অঙ্কের দিদিমণি, খুব বুদ্ধিমতী, সব বুঝতে পারি। ওরে বাবা, আপনাদেরকে তো কিছুই বলার আমার সাহস নেই, তাই ওই ব্যাপারে চুপই রই। যজ্ঞা, শোনো অক্কলে, এইবার আমাদের বাঘ দেবীর পূজার যাবতীয় দায় দায়িত্ব দিমু আমাদের রসিকলাল তথা পিটি স্যার রে। সত্যি বলতে কি, শুনলাম গদাধর নাকি কি এক আবিষ্কারের কাজে ব্যস্ত আছে, তাই ওরে আর এইসব ব্যাপারে জড়াইতে চাইতে আসি না। বলছি কি, এই সব দায়িত্ব কি আমি একাই নেব? মানে কোন ক্লাসকে কি ভার দেব, কত কি হবে চাঁদা, মেনুতে কি হবে, এই খিচুড়ি, লাবড়া নাকি এই পোলাও সাদা? সব দিকটা তুমি সামলাইবা, বুঝলা? তুমি হইলে গিয়া এইবার অল ইন অল। স্যার, চিন্তা করবেন না, আপনার সঙ্গে আমিও আছি, দুজন মিলে সব সামলে নেব। এই ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ, বেশ নিশ্চিন্ত হলাম। আরে, পিটি স্যার আর চুমকি ম্যাম বেশ সিরিয়াস দেখছি। তার মানে দুজনের মধ্যে কিছু জোর আলোচনা চলছে। দেখি, একটু শুনি তো কি কথাবার্তা বলছে। দেখুন স্যার, দায়িত্ব যখন নিয়েছি তখন কিন্তু পুরো অনুষ্ঠানটাই খুব ভালোভাবে করতে হবে, যাতে কেউ কিছুতে খুঁত না ধরতে পারে। কি বলেন? ঠিক বলেছেন ম্যাম, কিন্তু কোন ক্লাসকে সব থেকে বেশি দায়িত্ব দিই বলুন তো? এটাই তো ভেবে পাচ্ছি না, কিছুই মাথায় আসছে না। স্যার, ক্লাস 5কেই সব থেকে বেশি দায়িত্ব দিন, বুঝলেন? কারণ ওদের পড়ার চাপও কম, এনার্জিও অনেক বেশি। ব্যাস, ক্লাস 5কে দায়িত্ব দেওয়া মানে আবার কোনো না কোনো নাটক হবে। ক্লাস 5-এর কোন দলকে দায়িত্ব দিই বলুন তো? ওদেরকে বিশ্বাস নেই। স্যার, তাহলে এক কাজ করুন, ছোটখাটো যে কোনো একটা প্রতিযোগিতার আয়োজন করুন। সেই প্রতিযোগিতায় ক্লাস 5-এর যে দল জিতবে তারাই সব থেকে বেশি দায় দায়িত্ব পালন করবে, তাই না? খুব ইজি। কি সর্বনাশ! এমনিতে হচ্ছে না, তার উপর আবার প্রতিযোগিতার আয়োজন। মা গো! খুব ভালো, খুব ভালো আইডিয়া দিয়েছেন ম্যাম। দেখি আজকের দিনটা ভেবে চিন্তে কোনো প্রতিযোগিতার আয়োজন করা যায় কিনা। এখন তো সব আমাদেরই দায়। যাই, তিন মূর্তিকে গিয়ে খবরটা দিই। নে নে পল্টু, খেল খেল খেল। আমি মনে হচ্ছে এইবারেও জিতবো। সেগুড়ে বালি, ইয়াহ আহ। এই যে তিন মূর্তি, এই সব খেলা ছেড়ে এখন স্কুলের প্রতিযোগিতায় ভালো করে খেলার জন্য প্রস্তুত হও। এখন আবার কিসের প্রতিযোগিতা? তাও আবার স্কুলে? আমি উল্টোপাল্টা কিছু শুনি না, বুঝলে? যা বলছি সব নিজের কানে শুনে এলাম। কি শুনলি একটু বলবি প্লিজ? শোনো,
স্কুলে এবার সরস্বতী পূজার বেশিরভাগ আয়োজন ক্লাস 5-এর কোন দলকে দেওয়া হবে তা নির্বাচন করতে এই প্রতিযোগিতা, বুঝলে? কি দল? তার মানে আমাদের আর বাসন্তীদের দল, তাই তো? আচ্ছা, এইবারে বুঝলাম। একদম আলুর দম। কিন্তু এই প্রতিযোগিতাটা আয়োজন করেছেন কে? পিটি স্যার ছাড়া আবার কে? তার মানে বাসন্তীদের সঙ্গে আবার লড়াইয়ের ময়দানে নামতে হবে। শোন দুষ্টুর দল, করিস না একদম কোলাহল। তোরা ক্লাস 5-এর সবাই নাম লেখাবি একটা ছোট প্রতিযোগিতায়। কিসের প্রতিযোগিতা স্যার? আর কোথায় বা হবে? পড়াশুনো সাইরা খামোকা প্রতিযোগিতাতেই বা নাম দিমু কেন স্যার? আসন্ন সরস্বতী পুজোর জন্যে তোদের কোন দলকে বেশিরভাগ দায় দায়িত্ব দেব তা নির্বাচন করতেই এই প্রতিযোগিতার আয়োজন, বুঝলি? আর হ্যাঁ, প্রতিযোগিতাটা স্কুলেই হবে, তাই ক্লাস 5-এর সকলকে অংশগ্রহণ করতেই হবে, কিচ্ছু করার নেই। এই কুট্টুস, পল্টু, রানী, সম্মুখ সমরের জন্য প্রস্তুত হ। যাই প্রতিযোগিতা হোক না কেন, তোদের এবারে দেখে নেব। আমরা জেতার জন্য প্রস্তুত আছি, তোরা বরং আবার হারার জন্য প্রস্তুত হ, বুঝলি? সকলে একদম চুপ। বলছি কি, প্রতিযোগিতা হবে লং জাম্পের। তাহলে শুরু হচ্ছে লং জাম্প। বুঝেছি স্যার, একদম সকাল সকাল চলে আসবো, চিন্তা করবেন না। তাহলে বাসন্তী, কি প্ল্যান ভেবেছিস বল? একটু তাড়াতাড়ি প্ল্যানটা কর বাসন্তী। হ্যাঁ, বলছি শোন। বারে বাহ, এ তো দারুণ প্ল্যান, তোর জবাব নেই বাসন্তী। বলতাছি, এমন অসৎ উপায় অবলম্বন করা কি ঠিক হবে রে? তাহলে এক কাজ কর, তুই বরং সৎ হয়ে থাক, ওদের সামনে গুটিসুটি মেরে থাক, এদিকে আমি আর বাসন্তী বুক চিতিয়ে ঘুরে বেড়াই, কারণ আমাদের তো অসৎ হওয়ার কোনো ভয় নেই। না মানে ধুর, তুই থাম দেখি, বিরক্তিকর। এই লিলিপুট, আমি তো একদম লাফাতে ঝাঁপাতে পারি না। তুই কিছু একটা ম্যাজিক করে দিয়ে না, যার ফলে আমি অনায়াসেই অনেকটা লাফাতে পারবো। আবার সেই এক কথা, কতবার বলেছি না, কোনো কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হলেই যে কোনো ধরনের ট্রিক অ্যাপ্লাই করার কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। কি করব, এমনি এমনি তো আর বলছি না। আজকে যদি হেরে যাই তাহলে তো ওরাই সব দায়িত্ব পেয়ে যাবে। দেখা যাক কি আছে কপালে। এইটাই আসল কথা, সৎভাবে খেলো, তারপর যা হওয়ার হবে। তাহলে শুরু হচ্ছে লং জাম্প। প্রথমে তাহলে বাসন্তী আয়, সকলে দেখি বাসন্তী কতটা লাফায়। বারে বাহ, দারুণ দারুণ। বাসন্তীর এতটা দূর লাফানোটা কেমন যেন অস্বাভাবিক লাগলো। এইবার আয় কুট্টুস। আরে আরে, কালিয়ারও তো এতটা দূর পর্যন্ত লাফানো সম্ভব নয়, কেমন যেন খটকা লাগছে। এইবার আসবে আমাদের পল্টু হিরো। ধুস, এইবার আসবে আমাদের গুজিয়া। ও, এতটা দূর পর্যন্ত লাফানোর পিছনে তাহলে এই রহস্য ছিল। তাই তো ভাবি, বাসন্তী, গুজিয়া, কালিয়া নিশ্চয় কিছু কারচুপি করেছে, নাহলে এতটা লাফানোর বান্দা তো ওরা নয়।
তাহলে এইবারে ফলাফল ঘোষণার পালা। আমাদের এই লং জাম্প প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাসন্তী, দ্বিতীয় হয়েছে কালিয়া, আর তৃতীয় গুজিয়া। হাততালি। সুতরাং এইবার সরস্বতী পূজার অধিকাংশ দায়িত্ব আমরা তুলে দিচ্ছি বাসন্তী, গুজিয়া, কালিয়ার কাঁধে। যথা সময়ে সকল কাজ করবে নিজের মতো যে যার। আমি সকলের সামনে কথা দিচ্ছি, আমাদেরকে যা যা দায়িত্ব দেয়া হবে সেই সব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব। ইস, আজ যে এইভাবে হেরে যাব বুঝতেই পারিনি। কি বাজে ভাবেই না হারলাম। আর কি, সবই আমাদের কপাল। শোনো, মিছিমিছি নিজেদের কপালকে দোষারোপ করো না। আসলে ব্যাপারটা হলো ওরা কারচুপি করেছে। মানে ওদের জুতোর নিচে না স্প্রিং লাগানো ছিল। তুই কি করে বুঝলি? মনের মধ্যে সন্দেহ হওয়াতে ওদের জুতোর তলায় উকি দিই, আর তখনই নিজের চোখে দেখলাম ব্যাপারটা। তবে ওরা যে অন্যায়টা করলো সেই অন্যায়ের শাস্তি কিন্তু ওরা পাবেই। গুজিয়া, বাসন্তী, কালিয়া, এই নে ধর টাকা। আর মাথায় রাখিস, প্রতিটা কাজ করতে হবে একদম ঝাঁকা নাকা। চিন্তা করবেন না স্যার, আমি তো আছি। এদেরকে সামলে সব কাজ খুব ভালো করে করে দেব। বেশ, নেবে পর তবে কাজে। হ্যাঁ স্যার, আমরা তাহলে আসছি। কি সুন্দর রোল চাউমিনের গন্ধ আসছে, খুব খিদে পেয়ে যাচ্ছে রে। এ বাসন্তী, ভেজ চাউমিন আর চিলি ফিশ খাবি নাকি? গরম গরম। টাকা কোথায় পাবো? কেন রে, বাজারের টাকাটা দিয়ে? আমাদের যে পকেট ভর্তি টাকা আছে সে কথা ভুলে গেলি নাকি রে? সর্বনাশের মাথায় বাড়ি। যা ভেবেছিলাম এ যে দেখছি ঠিক তাই হতে চলেছে। শিগগিরই ভিডিও করতে হবে, ফোনটা বার করি। না মানে পাপ লাগবে না তো? আমি তো আবার সবেতেই প্রথম হই, বুঝতেই পারছস কেন ডর লাগতাছে। চুপ কর তো, বেশি না বকে দোকানে চ। পেট পুড়ে খাই। আরে পাস লিলিপুট, তুই তো হেভি ভিডিও করেছিস রে। ফাটিয়ে দিয়েছিস ভাই। সত্যি তোর জবাব নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা শোনো না, বেশি দেরি না করে এই ভিডিওটা এক্ষুনি স্যারদের ম্যামদের পাঠিয়ে দাও, তাহলে তারাই কালকে ফাইনাল জবাব দিয়ে দেবে। রানী, ঝটপট ভিডিওটা পাঠাতো। কালিয়া, বাসন্তী, গুজিয়া, তোরা পুজোর বাজারের টাকায় যে চাউমিন, চিলি ফিশ কিনে খেয়েছিস তার প্রমাণ আমরা পেয়েছি। আমরা তোদের সব কথাও শুনেছি, আর তোদেরকে ভিডিও মারফত খেতেও দেখেছি। শেষে কিনা পূজার টাকা মারলি? হ্যাঁ স্যার, খুব ভুল হয়ে গেছে স্যার, এমনটা আর হবে না স্যার। এইবারে সব দায়িত্ব কুট্টো সেরা পাক। বেয়াদপের বেয়াদপি মোটে করব না বরদাস্ত। খাওয়া দাওয়া করে কেসটা যে কিভাবে খেলাম কে জানে। বেশি বার বাড়লে এমনটাই হয়। স্যার, ম্যাম তোমাদেরকে অনেক বিশ্বাস করে পুজোর দায়িত্ব দিয়েছেন, তাই খুব ভালো করে দেখে শুনে সব জিনিস কিনো। কিন্তু আগে ফল কিনি চল। ও ফল দাদা, আগে 5 রকমের যত পচা ফল আছে ওজন করে ফেলো তো দেখি। ওমা, কুট্টুস পচা ফল কিনছে, এই তো সুযোগ। শিগগিরই ফোন বার করে ভিডিও করি। এই যে পচা ফল সব ওজন করা হয়ে গেছে।
ব্যাগ দাও, ভরে দিই। ব্যাস কেল্লা ফতে, আর ভিডিও করে লাভ নেই। স্যারকে বাড়ি গিয়ে পাঠিয়ে দেব। এইবারে মানে মানে কেটে পড়ি। কাকু, এইবারে পচা ফলগুলো সব একপাশে সরিয়ে আমাদের 5 রকমের ভালো ফল দাও। যাক কেলো, ধুর ধুর। ছ্যা কুট্টুস, তুই শেষমেশ কিনা পচা ফল কিনেছিস? কে বললো স্যার আপনাকে এই কথাটা? কেন, বাসন্তী নিজে গোটা ঘটনাটা ভিডিও করে এনেছে। স্যার আপনি নিজে গিয়ে ফলের ব্যাগটা একটু ঘেটে দেখুন তো আমরা একটাও পচা ফল এনেছি কিনা। স্যার, আমরা না বাসন্তীর আধ কাঁচা পচা ভিডিওর মতো একটাও আধ কাঁচা পচা ফল আনিনি, দেখে নিন। মানে স্যার, আমরা বেছে বেছে ভালো ফলগুলো নেব বলেই প্রথমে ফলওয়ালাকে কায়দা করে পচা ফলগুলো ওজন করে সরিয়ে রাখতে বলি। ওহো, এই ব্যাপার। আজ বাসন্তীর একদিন কি আমার একদিন। চোরের মায়ের আবার বড় গলা। ইস, যদি সেই দিন না খাইতাম তাইলে আজ আমরা কুট্টুসদের বদলে ঠাকুর নিয়ে আসতে পারতাম। বলছি আজ রাতে না সরস্বতী ঠাকুরের হাঁসটা চুরি করে নেব, বুঝলি? দারুণ আইডিয়া। হাঁস চুরি গেলে কালকে সকালে কুট্টুসেরা কেস খাবে, পুজোয় বিপত্তি ঘটবে, আলাদাই ব্যাপার। আজকে রাত্রে স্কুলের পিছনে ওই ভাঙা পাঁচিলটা দিয়েই ঢুকেই কাজটা সারবো। এ কি অঘটন! ঠাকুর আছে কিন্তু হাঁস নাই। হাঁসটা কিন্তু যে করেই হোক চাই চাই চাই। কুট্টুস, পল্টু, রানী, 2 ঘন্টা সময় দিচ্ছি, যে করেই হোক হাঁস খুঁজে নিয়ে আয়। ইয়েস, শেষমেশ কিনা হাঁস চুরি গেল। হ্যাঁ, কিরে কুট্টুস, পল্টু, রানী, তীরে এসে তোদের তড়ি ডুবলো বুঝি? এই যে, হক করে চুপ করো একদম। 2 ঘন্টা টাইম দিলাম, তার মধ্যে আমার হাঁস চাই, ব্যাস। ওরে, এখন কি করব লিলিপুট? হাঁসটা যে কে চুরি করলো কে জানে। এখন 2 ঘন্টার মধ্যে হাঁস পাই কোথা থেকে? হাঁসটা চুরি করেছে কালিয়া, গুজিয়া বা বাসন্তীদের মধ্যে কেউ একজন। কারণ ওদের হাসি মুখে সেই কথা বলে দিচ্ছে। যাই হোক, তোমরা চিন্তা করো না, আমি তো আছি। অন্যায়কারীরাও যেমন শাস্তি পাবে, ঠিক তেমন 10 মিনিটের মধ্যে সরস্বতী মায়ের হাঁসও উড়ে উড়ে আসবে। হাপিস নিপিস ভ্যানিশ। আমি বাগদেবীর হাঁস। আমাকে কালিয়া চুরি করে নিয়ে গিয়ে ওর ঘরে বন্দি করে রেখেছিল। না 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 না, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। কালিয়া, তুমি যদি আজীবনের মতো ফেলটু বয় হয়ে না থাকতে চাও, তাহলে এক্ষুনি নিজের দোষ স্বীকার করো। ওরে বাবা রে, হ্যাঁ হ্যাঁ স্বীকার করছি স্যার, ও স্যার স্বীকার করছি। এই আমি হিংসার বশে কুট্টুসদেরকে হেনস্থা করতে গতকাল রাত্রে হাঁসটা চুরি করে নিয়ে যায়। ভগবান, মায়ের হাঁস উড়ে উড়ে এলো। মাগো! হেড স্যার, পুরোহিত মশাইকে ফোন করে দিন, পুজো শুরু হোক। কালিয়া, আজ তোকেই হতে হবে হাঁস। হাঁস সেজে তুই করবি হাঁস হাঁস। কিছুতেই আজ তোকে ছাড়বো না। আমার হাত থেকে পালাতে পারবি না। ওরে বাবা রে, ও স্যার ছেড়ে দিন না। আমি বরং একটু খেল দেখাই। এই যে কুট্টুস, পল্টু, রানী, শুধু মুখে আমার খেল দেখলে হবে? আমাকে কটা আইসক্রিমও তো দিতে হবে নাকি? লিলিপুট, আজ
সরস্বতী পুজো, আজ আইসক্রিম হবে না। আজকের দিনটা মায়ের প্রসাদী ঠান্ডা দইকেই কাজ চালা প্লিজ। বেশ, আজকে না হয় অ্যাডজাস্ট করে নিলাম, তবে হ্যাঁ, প্রত্যেক দিন এমন করব না কিন্তু। একদম আলুর দম। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।